আমাদের ভাগ্য বড়ই অদ্ভুত, ভাগ্য যেন পাল্টাতেই চায় না। এত খাটুনির পরেও ঘরে অন্নের জোগান হয় না। কি যে করি কিছু বুঝে উঠতে পারি না। তবে যে আমাদের দারিদ্র্যের অবসান হবে কে জানে, সবই ওপরওয়ালার ইচ্ছা। আরে, ওই রাস্তা দিয়ে কারা যেন পালকি করে যাচ্ছে মনে হচ্ছে। হবে হয়তো কেউ যাচ্ছে। ওই পালকির পিছনে কে যেন আসছে মনে হচ্ছে। ও যে দারোগা সিং, ঘোড়ায় চড়ে আসছে, দিকেই আসছে মনে হচ্ছে। কে জানে হয়তো আজকে কি বলবে। ওই ওই তো মাঠে চাষিরা সবাই একসঙ্গেই আছে মনে হচ্ছে। যাই, ওদেরকে যা বলার আছে সেগুলো আমি বলে আসি। এই চাষিরা, এইদিকে কান দে। আমি তোদেরকে কিছু বলছি, এগুলো তোদেরকে শুনতে হবে। এখন নতুন খাজনার হুকুম জারি হয়েছে। রঘু, তোর আগেকারের খাজনা বাকি আছে, খাজনাগুলো এখনকার সহ একবারে মিটিয়ে দিতে হবে। আর তোর ফসলের অর্ধেক শস্য খাজনা হিসেবে রাজকোষে জমা দিতে হবে, না হলে জমি কেড়ে নেওয়া হবে। শুনতে পেলি আমার কথাগুলো? হুজুর, এ কি বলছেন আপনি? সব ফসল নিয়ে নিলে আমরা সারা বছর খাবো কি? আমাদের উপর একটু দয়া করুন। দেখ রঘু, আমি তোকে যেটা বলছি সেটাই করতে হবে, না হলে কোনো ছাড় নেই। ফসলের অর্ধেক তোকে দিতেই হবে, না হলে তোর জমি কেড়ে নেব। দারোগাবাবু কিভাবে ওনাকে ধমকাচ্ছেন, তাই দেখি আমি কিছু করতে পারি কিনা। দারোগাবাবু, আমাদেরকে একটু দয়া করুন, আমাদের শস্যগুলো এইভাবে নিয়ে যাবেন না। আমরা সারা বছর নইলে খাবো কি? আমাদের মাঠের এই কটা শস্য ছাড়া তো আর কিছুই নাই। আমরা যে সারা বছর না খেয়ে মরবো। আমরা না হয় খাজনাগুলো পরে পরে শোধ করে দেব। কে তুই? কোথা থেকে এলি? মেয়ে মানুষ হয়ে আমাকে আমার কাজ শেখাচ্ছিস? আমি তোর কথা কেন শুনবো? আমি তোদের কাছ থেকে খাজনা আদায় করতে এসেছি। খাজনা তোদেরকে মেটাতেই হবে। এখন আমি যেটা বলে যাচ্ছি সেটাই করবি। নতুন খাজনার হুকুম জারি হয়েছে, তোদেরকে তোদের শস্যগুলো দিয়ে দিতেই হবে। হুজুর, আপনার লোভ তো আমরা জানি। আপনি এক বছর যদি ফসল না পান তাহলে কিছুতেই শান্ত হবেন না। আপনার খাজনা মিটিয়ে দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব এবছর। তার আগে আমার কিছু বলার ছিল, আপনি কি শুনবেন? যদিও তোর কথা আমার শোনার কোনো ইচ্ছাই নেই, তাও বল কি বলতে চাস। আমি একটি নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছি। আপনার ইচ্ছে হলে আপনি নিতে পারেন। তুই আবার চুক্তি করবি? বল তোর কি চুক্তি। হ্যাঁ দারোগা বাবু, আমরা এবছর যে ফসল চাষ করব সেই ফসল আপনি নেবেন, যা মাটির উপরে জন্মাবে। আর এর পরের বছরে যে ফসল চাষ করব আপনি সেই ফসল নেবেন, যা মাটির নিচে জন্মাবে। আপনি কি রাজি? হা হা হা, সর তুই। এ তো খুব সহজ চুক্তি। মাটির উপরের অংশই তো আসল শস্য। ঠিক আছে, 2 বছরের জন্য চুক্তি পাকা। কিন্তু যদি একবারও ঠকাতে চাস তাহলে। না না দারোগা বাবু, ঠকাবো কেন? যেটা কথা হবে সেটাই হবে। ঠিক আছে, তাই হবে। এখন তবে আমি আসি। আর হ্যাঁ রে রঘু, তোর যেন কথাটা মনে থাকে। আগে ফসল ফলা, তারপরে আমি আসবো। বউ, এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। এখন জমিতে যে চাষটা করব সেটাই দারোগাবাবু এসে নিয়ে চলে যাবে। আমাদের ফসল আর একটাও থাকবে না গো। তুমি যে কি চুক্তি করলে কি জানি। দাঁড়াও দাঁড়াও, তুমি এত চিন্তিত হইও না। আমি যেটা করেছি সেটা ভেবেচিন্তেই করেছি। তো আমি এখন তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, তাহলে দেখবে তুমি ঠকবে না। বলো তাহলে তুমি কি বলছো, এখন কি করব। এখন তুমি আলু, গাজর, মূলোর বীজ বোনো, তারপরে দেখবে কি হবে। আচ্ছা, তাহলে যে বীজগুলো ঘরে রাখা আছে সেগুলো আমি এখন নিয়ে যাই। এখন তো শুধুমাত্র ঘরে আলু আর গাজরের বীজই আছে, তাহলে এই 2 রকমের বীজগুলোই নিয়ে যাই। এখন তুমি যাই বলো সেটাই করে দেখি।
লক্ষ্মী এবছর তাদের জমিতে মাটির নিচের ফসল আলু ও গাজর বুনেছিল। আজকে রঘুর জমি থেকে ফসল তুলতে যেতে হবে, তোরা সবাই তৈরি তো? নে নে, বস্তাগুলো নিয়ে নে, ফসলগুলো সব নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ দারোগা বাবু, আমরা একদম তৈরি, সব বড় বড় বস্তাগুলো নিয়ে নিয়েছি। এখন চলুন, চল চল তাড়াতাড়ি চল। হা 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 হা। রঘু, চুক্তি মনে আছে তো? মাটির উপরের ফসল কিন্তু আমার। এখন আমি তোর সব ফসল নিয়ে যেতে এসেছি। হ্যাঁ দারোগা বাবু, আমার সব চুক্তির কথাই মনে আছে। আপনারা ফসল তুলতে শুরু করুন। রঘু ও লক্ষ্মী হাসি মুখে ফসল তোলা শুরু করে। রঘু সাবধানে মাটি খুঁড়ে বিশাল বিশাল আলু ও গাজর বের করে অন্য স্তূপে রাখছে। দারোগার লোকেরা কেবল মাটির উপরে থাকা সবুজ পাতা এবং ডালপালাগুলো কাটছে। দারোগার সামনে শুধুই পাতার একটি ছোট স্তূপ, অন্যদিকে রঘুর পাশে জমছে আলু গাজরের পাহাড়। দারোগা তো রাগে লাল হয়ে যায়। এ কি, এ পাতাগুলো নিয়ে আমি কি করব? আমাকে ঠকানো হয়েছে, তোরা আমাকে ঠকিয়েছিস। আমরা তো ঠকাইনি দারোগা বাবু, আমাদের চুক্তি এটাই ছিল যে এবছরের উপরের ফসলগুলো আপনি নেবেন। সেই কথা মতো এখন উপরের অংশটা তো আপনার। আর চুক্তি অনুসারে মাটির উপরে যা জন্মেছে সেটাই তো আপনি নিয়েছেন, আর পরের বছর মাটির নিচে যা হবে সেটা আপনার। ঠিক আছে, পরের বছর আসছি, তখন এই রকম চালাকি আর চলবে না। আমি কিন্তু সব ফসল নিয়েই ছাড়বো। এখন চল তোরা, গাড়ি নিয়ে ফিরে চল। দাঁড়িয়ে আছিস কেন? আমরা এই পাতাগুলো দিয়ে কি করব? এগুলো আর নিয়ে যেতে হবে না। বউ, এবছর তাহলে জমিতে কি চাষ করব সেটা এখন তুমি বলো। এর বছর তুমি যা বলেছিলে সেটা চাষ করে আমি ঠকে যাইনি। এখন তাহলে তুমিই বলো কি চাষ করব। বাবু তো বলেই গেছে সব ফসল সে নিয়ে যাবে, কিন্তু চুক্তি অনুযায়ী এবছর মাটির উপরের ফসলটা আমাদের হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বছর মাটির উপরের ফসলটা আমাদেরই হবে। তাহলে সেই মতো তুমি ধান আর গম চাষ করো, তাহলে দেখবে তুমি নিশ্চয়ই ঠকবে না। আচ্ছা বউ, তাই হবে। যে বীজগুলো বাড়িতে আছে সেগুলো নিয়ে যাই, গিয়ে বুনে ফেলি। জমিতে যে চাষগুলোই করতাম আমার বুদ্ধিতে, সেগুলো দারোগা বাবু সব নিয়ে চলে যেত খাজনার দায়ে। এখন তোমার বুদ্ধিতে চাষ করে দারোগা বাবু আর ফসলগুলো নিয়ে যেতে পারছে না। ভালোই হলো, এখন আমি যাই, ফসলগুলো বুনে ফেলি। রঘু হাসি মুখে জমিতে ধান গম বুনছে। লক্ষ্মী খুশি মনে তাকে সাহায্য করছে। লক্ষ্মীর বুদ্ধিতে তারা প্রথম বছর পার করে দিল, এখন দ্বিতীয় বছরের পালা। চলো একবার দেখে আসি জমিতে শস্যগুলো কেমন হয়েছে। দেখো জমিতে শস্যগুলো কি সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার জমিতে শস্য খুবই ভালো হয়েছে। দারোগা 1 বছর অপেক্ষা করার পর আরো বেশি রাগ আর লোভ নিয়ে এসেছে। এবার এবার কি হবে? এবার তো আমি মাটির নিচে সব ফসল নিয়ে নেব। এই, তোরা মাটির নিচে যত ফসল আছে সব খুঁড়ে নিয়ে নে, তাড়াতাড়ি কর, আমার আর তর সইছে না। রঘু ও লক্ষ্মী আবার হাসি মুখে কাজ শুরু করে। তারা কাস্তে দিয়ে সাবধানে মাটির উপরের সোনালি ফসল কেটে বস্তায় ভরছে। এখন সমস্ত ধান ও গম তাদের। দারোগার লোকেরা মাটি খুঁড়ছে, তারা শুধু শিকড় আঁশ এবং কিছু শুকনো ডালপালা পাচ্ছে। হুজুর হুজুর, মাটির নিচে তো শুধু এই শিকড় আর আগাছা, তাছাড়া তো আর কিছুই নেই। এখানে তো কোনো ফসল নেই। ওহ, এই চাষির বউ এত ডাইনি! আমি তো জানতাম না ও আমাকে এইভাবে ঠকাবে। আমায় দুবারই ঠকালো। ঠিক আছে, চল ফিরে যাই। তুমি আমার লক্ষ্মী। তোমার বুদ্ধির কাছে লোভী দারোগা হার মানলো, তার কোনো চালাকিই টিকলো না। লোভের কাছে শক্তি হার মানে, কিন্তু বুদ্ধির কাছে সবই তুচ্ছ হয়ে যায়, সবই উপরওয়ালার ইচ্ছা। এখন আমাদেরকে এভাবে বুদ্ধি করেই চলতে হবে, তাহলে আমাদের সব ঠিক হবে। সবই উপরওয়ালার ইচ্ছা। এখন তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।
বুদ্ধিমত্তা, সাহস এবং স্থির বুদ্ধি লোভ ও শক্তির উপর জয়ী হয়। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না।